আজকে আমরা একেবারে শুরু থেকে ফটোশপ শিখব। তো আমি যেটা দেখাচ্ছি 2025 ফটোশপ সিসি 2025 ভার্সনে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ফটোশপের পুরো ইন্টারফেসটা সম্পর্কে বুঝবো। ইন্টারফেস ফটোশপের কোথায় কোন পার্টটা আছে, কি করে এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ কী করে ক্লোজ করতে হয়, ছবি কী করে ওপেন করতে হয়, পুরোটা এক এক করে আমরা বুঝবো। তো শুরুতেই দেখবেন ফটোশপ যখন আমরা ইনস্টল করার পর ঠিক এই রকম ইন্টারফেস আমাদের দেখাবে। তো এটাকে বলা হয় কি মেনু বার। এই মেনু বারের নিচে আছে নিউ ফাইল অ্যান্ড ওপেন আর হোম। তো ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্লাগইন, উইন্ডো, সেল বিভিন্ন রকম আছে আমাদের। এইবার আমরা এক এক করে আমরা সেটাকে বুঝবো আর জানবো। তো ফার্স্ট আমি যদি ফাইলে যাচ্ছি, ফাইলে দেখুন প্রথমে নিউ অ্যান্ড ওপেন আছে, আমাদের এখানেও আছে ডিরেক্ট। এবার আমি যদি নিউ করি, নিউতে কি হয়, আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়। আর যদি আমি ওপেন করি তাহলে আমি ডিরেক্ট ছবি ওপেন করতে পারি। ফার্স্ট আমি কোনো ছবি ওপেন করে দেখাচ্ছি। আমি ফাইলে যাচ্ছি, ওপেনে গিয়ে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, এখান থেকে যে কোনো টাইপের একটা ইমেজ নিয়ে নিই। আমি ধরুন এই ছবিটা নিচ্ছি, বা আমার একটা লোগো করেছি, লোগো টাইপের নিয়ে নিই এখান থেকে। ধরুন এখান থেকে একটা লোগো আমি এখানে করেছি ক্রিয়েট, এটা আমি ওপেন করলাম, ডিরেক্ট আমার ওপেন হয়ে গেল ছবিটা। এইবার দেখুন, তাহলে ইন্টারফেসটা সম্পর্কে আমরা ভালো করে বুঝবো, কোথায় কোনটাকে কি বলা হয়। তাহলে এইটাকে বলা হয় মেনু বার, এটাকে বলা হয় টুল বার, এটাকে বলা হয় অপশান বার, আর এটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো, বা আমাদের ইমেজও বলতে পারি, বা ডকুমেন্ট ট্যাবও বলতে পারি। আর এটাকে বলা হয় ডকুমেন্ট বার বা উইন্ডোজ বার বলা হয়, এটাকে ডকুমেন্ট তো উইন্ডোজ বার বলা হয়। আর ঠিক এই দিকে বিভিন্ন প্যানেল আছে, যেমন কালার প্যানেল, সোয়াচ প্যানেল, গ্রাডিয়ান প্যাটার্ন, বিভিন্ন প্যানেল আছে। এখানে আছে প্রপার্টিস প্যানেল আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, লাইব্রেরি আছে। আর ঠিক নিচেই আছে দেখুন লেয়ার প্যানেল, খুব গুরুত্বপূর্ণ। এই লেয়ার প্যানেলটাকে বলা হয় ফটোশপের হৃৎপিণ্ড বলা হয়। কি বললাম, এই লেয়ার প্যানেলটাকে ফটোশপের আমাদের হৃৎপিণ্ড বলা হয়। এই লেয়ারের সাহায্যে আমরা এক এক করে আমরা স্তর বাই স্তর সাজিয়ে আমরা কি করি, আমরা বিভিন্ন ছবি ক্রিয়েট করি, একটা ফ্রেমে আমরা নিয়ে আসি। এবার এটাকে বলা হয় পাথ প্যানেল, এটাকে বলে চ্যানেল প্যানেল। ঠিক আছে, এবার লেয়ার প্যানেলের সাহায্যে আমরা ম্যাক্সিমাম কাজ করতে পারি। এবার ঠিক তাহলে আমরা বুঝলাম। তাই আরেকবার রিপিট করছি, এটাকে বলা হয় আমাদের কি মেনু বার, এটাকে আমাদের বলা হয় টুল বার, এটাকে বলে অপশন বার, এটা বলে ডকুমেন্ট উইন্ডো বলতে পারি। আর এটাকে আমাদের লেয়ার বার বলে, আর এর বিভিন্ন আমাদের প্যানেল হয়। এবার আমাদের ফটোশপের এইটাকে কালো অংশটাকে বলা হয় কি আমাদের পেজ বোর্ড। দেখবেন যে বিভিন্ন অনেকের অনেক রকম কালার আসে, এটা এই কালারটা পেজ বোর্ডের কালার চেঞ্জ করা যায়। কীভাবে করে, এখান থেকে একবার ক্লিক করুন, দেখুন এখানে আছে বিভিন্ন রকম কালার, ব্ল্যাক, ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমাদের ডার্ক গ্রে হচ্ছে, আমাদের মিডিয়াম গ্রে হচ্ছে, আমাদের লাইট গ্রে হচ্ছে, আমাদের কাস্টম হচ্ছে, আমাদের সিলেক্টিভ কাস্টম কালার হচ্ছে। তো বিভিন্ন রকম আমি নিজের মতো কালার করতে পারবো। তাহলে আমি এইরকম না রেখে আমার চোখের সুবিধার জন্য, আমার চোখ যাতে আরামদায়ক মনে হয়, সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে মিডিয়াম গ্রে করতে পারি। তাহলে কি হয়, আমাদের কালারটা, যেটা আমি মেন ফোকাসটা আমার কিন্তু এই দিকেই যাবে, আমার কিন্তু চোখ কখনো এই দিকে যাবে না পেজবোর্ডের ওপর। এইবার আমাদের দেখুন ডান দিকে দুটো স্লাইডার আছে, এটা ওপর করলে এরকম ওপর নিচ হচ্ছে, এটা ডানে আর বাই হচ্ছে, মানে রাইট আর লেফট হচ্ছে। তাহলে আমরা এটাকে এরকম করলাম। এইবার আমাদের দেখবেন যে আরেকটা কথা, এইখানে দেখুন একটা আমাদের স্কেল টাইপের আছে, এটাকে বলা হয় কি আমাদের রুলার, বাংলায় বলা হয় স্কেল। হ্যাঁ, তাহলে রুলারগুলো আমাদের ইমেজটা কতটা সাইজ বা মাপ কতটা সেটা বুঝতে সাহায্য করে। এটা কি করে আনতে হয়, আমি যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে দেখুন এটা চলে যাবে, আবার কন্ট্রোল আর করলে চলে আসছে, এটাকে রুলার বলা হয়। এবার রুলারটা চেঞ্জ করা যায় কীভাবে করে, এখানে যদি রাইট ক্লিক করি দেখুন বিভিন্ন রকম পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, প্রতিটি পার্ট আছে। আমি ইঞ্চি করছি বা পিক্সেল করছি। এবার তো আমি ডিরেক্ট ছবি নিলাম। এবার আমি যদি আবার দ্বিতীয়বার ছবি নিতে চাই, ফাইলে যাচ্ছি, ওপেনে গিয়ে আমি আর একটা এই ছবিটা নিলাম। দেখুন তাহলে পরপর, তাহলে এখানে একটা ছবি এলো, এখানে একটা ছবি এলো, পরপর দুটো চলে আসলো।
এইবার আমি এটাকে ধরুন কাটতে চাইছি, কিছুই না, ক্লোজ করতে গেলে কী করতে হবে, এখানে একবার ক্লিক করুন, এই যে ক্লোজের ওপর ক্লিক করলেই চলে যাবে। আবার ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমি যদি অন্য একটা ছবি আনতে চাই, ধরুন এটা আনছি, এই ছবিটা চলে আসলো। তাহলে আমি এখানে ক্লিক করলে পরপর আমার কি চলে আসছে। এবার আর একটা কথা, এখানে আমাদের প্রতিটি টুল যখন আমি ক্লিক করব, এই টুলের প্রতিটি অংশে দেখুন আমার অপশান বারগুলোকে চেঞ্জ হচ্ছে, প্রতিটি অপশান বার আমার কি এখানে চেঞ্জ হচ্ছে। এইবার প্রতিটি টুলের বিভিন্ন রকম নাম আছে, যেমন এটা এখানে যদি রাইট ক্লিক করি মুভ টুল, আর্টবোর্ড টুল, এখানে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল কলাম আছে। এটা না হচ্ছে সিলেকশন ব্রাশ, ল্যাসো টুল, পলিগন ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো আছে। তারপরে এখানে আছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তারপর এটাই আছে ক্রপ টুল, পার্সপেক্টিভ, স্লাইস, বিভিন্ন আছে। প্রতিটি টুলের মধ্যে আছে, এটা ফ্রেম টুল বলা হয়, এটাকে হয় আইডোপার টুল, এটা আমাদের রিটাচিং টুলের মধ্যে এগুলো পড়ে এগুলো। তারপরে এখানে ব্রাশ টুল, প্রতিটি টুল আমি ধরে ধরে আপনাদের দেখাবো, জাস্ট আমি ইন্টারফেসটা বলে দিচ্ছি। এটা কুলন স্টাম আছে, প্রচুর প্রচুর টুল আছে, যদি রাইট ক্লিক করে দেখবেন আছে। এইবার এইটাকে বলা হয় কি কালার পিকার টুল, এটাকে রিসেট কালার বলা হয়, মানে কালার পিকার টুলে যদি আমি এটা দেখুন, এটা বিভিন্ন কালার আছে, আমি জাস্ট একবার ক্লিক করব, এটা আবার রিসেট হয়ে যাবে, আবার এটা ঘুরিয়ে দিলে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় আমাদের কুইক মার্কস মোড বলা হয় এটাকে, ঠিক আছে। আর এটাকে বলা হয় মিনিমাইজ, এই যে আমি যদি করলাম মিনিমাইজ হয়ে গেল, আবার ক্লিক করলে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এটাকে ম্যাক্সিমাইজ, এটাকে করলে কী হবে, আমি নিজের মতো করে টেনে ছোটো বড়ো করতে পারবো ফটোশপটাকে, এই যে এটা করলে নিজের মতো করে আমি ছোট করতে পারবো, আবার এটা ক্লিক করলে আবার আমার ফিট হয়ে যাবে স্ক্রিনে। এবার ফটোশপটা কেটে দিলে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করলে কেটে যাবে। এটা হচ্ছে আমাদের ওভারঅল ফটোশপের ইন্টারফেস। এইবার ইন্টারফেসটা আমি বুঝলাম। এইবার এই যে লেয়ারটাকে দেখুন, এই লেয়ারটাকে টেনে এই পাশে নেওয়া যায়, আবার এটাকে দেখুন টেনে ছোট করা যায়, আবার ক্লিক করলে আবার এটা বড় হয়ে যাবে। আমি চাইলে এইভাবেও রেখে দিতে পারি এটাকে, এই এই পাশটায় এখানে টেনে এটা ছোট করা যাচ্ছে, আমি চাইলে কি এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারি, বুঝলেন, ঢুকে গেল। আবার যখন খুশি তখন এখানে চলে আসবে লেয়ার প্যানেলটা। আবার যদি আমি এটাকে টানি দেখুন আবার বাইরে চলে আসবে, আমি চাইলে আবার এখানেও রাখতে পারি। তাহলে আমি মাউস দিয়ে টেনে এটাকে কিন্তু আমি যেখানে সেখানে ফিট করতে পারলাম। এটা হচ্ছে ফটোশপের ওভারঅল ইন্টারফেস। এইবার আমি এটাকে আর্টবোর্ড ক্রিয়েট করে, কীভাবে আর্টবোর্ড ক্রিয়েট করব, আমি ফাইলে যাচ্ছি, নিউতে গিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। আর্টবোর্ড করতে গেলে দেখুন এখানে বিভিন্ন রকম সাইজ আছে, সেভ, ফটো, প্রিন্ট। তাহলে আমি দেখুন যদি কোনো প্রিন্টিংয়ের জন্য করি, দেখুন A4 আছে, বিভিন্ন সাইজে A4 করছি, ক্রিয়েট করলে দেখুন আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, হলো। এবার আমি যদি নিজের মতো করে করতে যাই, সাইজ ফাইলে যাচ্ছি, নিউতে গিয়ে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি নিজের মতো করে। দেখুন এখানে আমি পিক্সেল হিসেবে নিচ্ছি, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, বিভিন্ন রকম আছে, আমি পিক্সেল হিসেবে নিচ্ছি। পিক্সেল হচ্ছে কি সেটা পরে বুঝিয়ে বলবো। আমি তো এখানে নিচ্ছি হলো 2000 পিক্সেল, হাইটও নিচ্ছি 2000 পিক্সেল, রেজোলিউশন 300 করছি, ক্রিয়েট করলাম। দেখুন তো আমার এটা 3000 বাই মানে 2000 বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এটা ছিল আমি ফটোশপে অলরেডি দেওয়াই ছিল A4-এ, সেই হিসেবে নিলাম, আমি নিজের মতো কাস্টমাইজ করে একটা সাইজ দিলাম। এই হচ্ছে আমাদের কি আর্টবোর্ড। এবার আর্টবোর্ড যদি আমি কেটে দিতে চাই কাটতেও পারি। এবার দেখুন আমার A4 একটা, আমি চাইছি যে এই রকম ছবি আমি এটার মধ্যে নিতে, ডিরেক্ট ছবিটা ওপেন করতে চাইছি, আমি চাইলে কিন্তু এইটাকে এর মধ্যে প্রবেশ করাতে পারবো। কীভাবে করব, আমি এটাকে মুভ টুলের সাহায্যে, মুভ টুলে গিয়ে এটাকে নিয়ে জাস্ট এখানে নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দেবো মাউস নিয়ে। এবার দেখুন এটাকে টেনে ছোটো বড়ো করা যাচ্ছে, হলো। এবার এটাকে দেখুন যখনই আমি এটাকে নিলাম, দেখুন লেয়ারটা দিয়ে তাকিয়ে দেখুন, একটা এতক্ষণ একটা ছিল সেটা আস্তে দুটো হয়ে গেল। এবার এটাকে দেখুন হাইড, এটাকে দেখুন চোখের মতো একটা অংশ আছে, হাইড অন অর অফ, অন করতে পারছি। লেয়ার প্যানেল সম্পর্কে আপনাদের বোঝাবো। এবার আমি এই ছবিটা নিতে চাইছি, আমি কি করলাম, মুভ টুলে গেলাম, গিয়ে মাউস দিয়ে এটাকে ক্লিক করে ধরে এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, যতক্ষণ এই আমাদের আর্টবোর্ডটা না আসবে, যেই এসে গেলে এবার মিডলে গিয়ে ছেড়ে দেবো। এবার এটাকে ছোটো করে দিই, দেখুন
আমি এইবার ছোটো করতে পারলাম। তাহলে আমি দুটো ছবি নিয়েছি, একটা ছবি দুটো ছবি। এবার আমি এটাকে ওপর নিচ করতে পারবো, অন অফ অন অফ। এই হলো ফটোশপের টোটালি ইন্টারফেস। এবার এটাকে ধরুন আমি চাইছি ডিলিট করতে, কিবোর্ড থেকে যে ডিলিট বাটন আছে ডিলিট করলাম, আবার ডিলিট করলাম, চলে গেল। এবার দেখুন আমি ফাইলে গিয়ে আর একটা অপশন আছে, এখানে আছে প্লেস এমবেডেড, করলেই দেখুন আমি ডিরেক্ট ছবি এখান থেকে যখনই এটা ক্লিক করছি, প্লেস করলে ডিরেক্ট আমার এটার মধ্যে ছবিটা চলে আসবে। কিন্তু আমি যদি ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমি ছবিটা নিতাম, তাহলে কি হতো, ছবিটা আলাদা একটা ট্যাবে খুলে যেত, আলাদা একটা ট্যাবে খুলে যেত। এটা কাটলাম। আমি কি করেছিলাম, আমি ফাইলে গিয়ে প্লেস এমবেডেড করে আমি এই ছবিটা ক্লিক করলাম, ডিরেক্ট আমার এই আর্ট বোর্ডের মধ্যে চলে আসলো। তাহলে আমি যদি ডিরেক্ট আর্ট বোর্ডের মধ্যে নিতে চাই, প্লেস এমবেডেড করতে হবে। আমি যদি নতুন আলাদা উইন্ডোতে খুলতে চাই, তাহলে আমাকে ওপেন করে করতে হবে। এই হলো ফটোশপের টোটালি ইন্টারফেস।